আজকে আমরা একটা এলজির এসি দেখতে গেছিলাম। এসিটা প্রচুর নোংরা। কাস্টমার বলছে কয়দিন আগে সার্ভিসিং করিয়েছি, কিন্তু ঠিকঠাক কুলিং হচ্ছে না। গিয়ে দেখি এসিটার মধ্যে প্রচুর ব্লকেজ এবং এসিটা প্রচুর নোংরা ছিল। এসিটা খুলে ক্যাবিনেটটা খুলে নিয়েছে। আমার হেল্পার হালিম খুলছে, সে খুলতে পারলো না। নিয়ে আমি গিয়ে খুললাম, দেখে এখানে একটা স্ক্রু। এবার ইনডোরটাকে পুরোটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর ইনডোরটা ভালো করে খুলে নিয়ে এবার পাট করে খোলার পালা। পাট করে খুলে নিলাম। প্রথমে ড্রেনের ট্রেটা খুলে নিলাম, তারপরে এবার ইভাপোরেটার কয়েলটা খুলবো। পিসিবি কানেকশান সব খুলে দিয়েছি। এবার ইভাপোরেটারটা খোলা হয়ে গেছে, খুলছি। ভালো করে খুলে নিলাম ইভাপোরেটারটা। এরপর ইভাপোরেটারটা খুলে নেওয়া হয়েছে। মোটরটা খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু মোটরের বারে দেখতে পাচ্ছেন কীভাবে নোংরা জমে আছে চারি সাইডে। নোংরা সব ক্লিন করে দিলাম। ক্লিন করে দেওয়ার ব্লুয়ারটা মোটর থেকে খোলার চেষ্টা করলাম, কিন্তু এটা জং পড়ে আছে, খুললো না। তাই এটাকে আর খুললাম না, এভাবেই সার্ভিস করে দিলাম। তারপরে খোলার চেষ্টা হলো, খুললো না। অনেক রকম চেষ্টা করলাম, মানে শ্যাফটাতে জং লেগে হয়ে গেছে, কিন্তু খুললো না। মোটরের দিকে এটাও করলাম, সেটাও বার হলো না। এবার কয়েলটাকে ক্লিন করে নেবো ভালো করে। ক্লিন করতে করতে লাইন চলে গেল মাঝখান থেকে। লাইন চলে যাওয়ার জন্য কিছুক্ষণ কাজ অফ রাখলাম, তারপরে আবার কাজ শুরু করে দিলাম ক্লিনের। ইভাপোরেটরটাকে ভালো করে ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পর এখানে যত যা ময়লা ছিল, ময়লাগুলো ভালো করে ক্লিন করে দেবো। দেখতেই পাচ্ছেন কীরকম নোংরা। তারপরে কাজের ফাঁকে একটু সিগারেট খেয়ে নিলাম, এটাই আমাদের। তারপরে আমার হেল্পার হালিম নিজে ক্লিন করলো। লাইন পালিয়ে গেছে, তাই আমরা পালিয়ে গেছিলাম। হালিম ক্লিন করছিল, ভালো করে সে ক্লিন করে নিয়েছে। দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন। এটা ভালো করে ক্লিন হয়ে গেল। তবুও আমি একবার জল মেরে নেব ভালো করে। আরেকবার জল মেরে নেওয়া হয়ে গেছে। এবার ব্লুয়ারটাকে ক্লিন করবো, এই সাইডটাকে। মেশিনটাকে ভালো করে ক্লিন করে নেওয়া হলো। ক্লিন করতে দেখছি জল এইদিকে নোংরা ছিল। যেহেতু এটা ডিসি মোটর ছিল, তাই মোটরের দিকে জল খুব সাবধানে মারলাম, যেহেতু এক ফোঁটা জল যায় তো মোটরটা পুড়ে যাবে। তাই তাও সাবধানে মেরেছি, তাও অনেকটা মোটরের দিকে মেরেছি। এবার এই দিকটা ক্লিন করে নিলাম। এদিকটা ভালো করে মেরে ক্লিন হয়ে গেল আমাদের মেশিন। এবার ড্রেনটাকে ক্লিন করলাম। ক্লিন করে নেওয়ার পরে চ্যাসিসটাকে বসিয়ে নিলাম। চ্যাসিসটা বসিয়ে দেওয়ার পর মোটরের ইভাপোরেটরটাকে বসিয়ে দেবো। ইভাপোরেটরটা বসে গেল। এবার সেটিংয়ের পালা। সেটিং হয়ে গেল ঠিকঠাক আমাদের এসি। এরপর ড্রেন ট্রেটাকে ঢুকাবো। ড্রেন ট্রেটা ভালোভাবে যাচ্ছিল না, তাই একটু কষ্ট হলো, কি যেহেতু ওইদিকে হোলটা ভালোই হয়নি। এবার আমার হেল্পারটা সে ফিটিং হয়ে গেল। এবার স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলোকে টাইট করে নেবো। এগুলো টাইট হয়ে গেলে এবার ভালো করে ফিটিং করে এসিটার ফ্ল্যাপারটা লাগিয়ে দিলাম। এবার ভালো করে চালাবো। এবার এসিটাকে চালু করে দিলাম। চালু করে দেওয়ার পর খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছে এবং